আবারও তীরে এসে তরি ডুবল বাংলাদেশের সমর্থকদের হৃদয় ভেঙে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে 4 রানে হার টাইগারদের। নাসাউ কাউন্টি স্টেডিয়ামে আগে ব্যাট করে তানজিম তাসকিনের বোলিং তোপে স্কোর বোর্ডে মোটে 113 রান তোলে প্রোটিয়ারা। জবাবে 109 রানে থামে বাংলাদেশ। এ ম্যাচেও ব্যর্থ টাইগার টপ অর্ডার, ব্যর্থ সাকিব শান্তরা। ম্যাচ সেরা হেনরি ক্লাসেন। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। 2 বলে 6 রানের সমীকরণ। গেল ম্যাচের মতো এদিনও মাহমুদুল্লাহর সামনে সুযোগ নায়ক হওয়ার, কিন্তু এবার আর হলো না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয়ের খুব কাছে গিয়েও বাংলাদেশে ফিরতে হলো খালি হাতে। টি-20 ফরম্যাটে প্রোটিয়াদের বিপক্ষে জয়টা থেকে গেল অধরাই। নাসাউয়ের অস্থায়ী স্টেডিয়ামটা হয়ে থাকতে পারল না টাইগার ক্রিকেট ইতিহাসের অংশ। সুপার 8-এ 1 পা রাখতে বাংলাদেশের টার্গেট 114 রান। নাসাউ স্টেডিয়ামের উইকেটে যা পাহাড় ডিঙানোর মতোই, কিন্তু অসম্ভব না। নতুন ওপেনিং জুটিতেও পুরনো গল্পের পুনরাবৃত্তি। হঠাৎ করেই ছন্দহারা তানজিম তামিম। আগের ম্যাচের মতোই লিটনের কাছে ধীর স্থির ইনিংসের প্রত্যাশা, কিন্তু আবারও লিটন বিলিয়ে দিলেন উইকেট। নিজের সেরা সময় পেছনে ফেলে আসা সাকিবও পারলেন না দলের প্রয়োজনে উইকেটে দাঁড়াতে। অহেতুক শটে তিনি ফিরে গেলে চাপে বাংলাদেশ 37 রানে নেই 3 উইকেট। অধিনায়ক শান্তর 7 স্ট্রাইক রেটে 14 রানের ইনিংস থামার পর আবারও দৃশ্যপটে তাওহিদ ও মাহমুদুল্লাহ। গেল ম্যাচে কোটি টাইগার ভক্তের হৃদয় জিতে নেওয়া তাওহিদ দলকে নিতে থাকেন জয়ের পথে। সঙ্গ দেন মাহমুদুল্লাহ। পঞ্চম উইকেটে 94 রান পায় বাংলাদেশ। মাঝে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের জন্য 4 রান হাত ছাড়া হয় টাইগারদের। শেষ পর্যন্ত ওটাই আক্ষেপ হয়ে থাকে। হাতে 6 উইকেট নিয়েও শেষ 3 ওভারে 20 রান নিতে পারেনি বাংলাদেশ। এর আগে টস জিতে ব্যাটিং এ নামে দক্ষিণ আফ্রিকা। নাসাউ কাউন্টি স্টেডিয়ামে রান তাড়া করাটা যে কঠিন সেটা বুঝেই হয়তো এই সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। তবে সেটা বুমেরাং হয়ে যায় তানজিম সাকিবের দুর্দান্ত বোলিং এ। পাওয়ার প্লের আগেই 4 উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে প্রোটিয়ারা, যার 3টি শিকার করেন সাকিব। পঞ্চম উইকেটে 2 অভিজ্ঞ মিলার ও ক্লাসেন। বাংলাদেশের বিপক্ষে বরাবর ভালো খেলা মিলার এদিনও দলের ত্রাতা। ক্লাসেন স্বভাব বিরুদ্ধে অনেকটা ধীর স্থির ব্যাটিং করেন, সেখানেই ম্যাচের মোমেন্টাম হারায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে 79 রান যোগ করে প্রোটিয়ারা। শেষ পর্যন্ত 113 রানের স্কোরটাই যথেষ্ট ছিল তাদের জয়ের জন্য। আরো একটা শেষ ওভারের রোমাঞ্চ, তবে এবার আর জিততে পারল না বাংলাদেশ। এদিকে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে জঘন্য আম্পায়ারিং নিয়ে সংবাদ সম্মেলনে নিজের ক্ষোভ উগরে দিলেন টাইগার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। শুধু মাহমুদুল্লাহ কিংবা তার নিজের বাজে আউটের সিদ্ধান্তই নয়, বেশ কয়েকটি নিশ্চিত ওয়াইড না দেয়া নিয়েও ক্ষুব্ধ হৃদয়। সেট হয়েও 114 রান চেজ করতে না পারার হতাশা ছুঁয়ে গেছে তাকে। সমর্থকদের স্বপ্ন দেখাচ্ছেন বাকি 2 ম্যাচ জিতে খেলবেন সুপার 8-এ। বলছেন টাইগারদের সক্ষমতা আছে ফাইনাল খেলারও। এতটা জঘন্য, এতটা একপেশে আম্পায়ারিং, তাও আবার বিশ্বকাপের ম্যাচে। ভাবা যায় 2 ফিল্ড আম্পায়ার রিচার্ড কিথ আর স্যাম নগরেস্কির সঙ্গে যেন জনম জনম বৈরিতা বাংলাদেশের, আর তারই শোধ নিল বিশ্বকাপের টাইগারদের বিপক্ষে। দুটো এলবিডব্লিউ 4 হওয়ার পরেও 4 না পাওয়া, নিয়ম নীতির গ্যারাকল নিশ্চিত, কয়েকটি ওয়াইড বঞ্চিত, সব মিলিয়ে বাজে সিদ্ধান্তে যার পর নাই ক্ষুব্ধ হৃদয়। আইসিসি নিয়মকে কাট করায় না তুললেও লুকাননি নিজের হদ। এই ভাইটা নিয়ে ও যেটা জিজ্ঞেস করেছিল, আমি একটু বাংলায় এটা জিজ্ঞেস করি। ব্যাপারটা হলো যে আম্পায়ারিং ডিসিশন বাজে হতেই পারে, অনেক সময় হয়, আম্পায়াররা ভুল করেন, কিন্তু জাস্ট নিয়মটা নিয়ে, নিয়মটা আনফেয়ার কেন, মানে আইসিসি এবং এমসিসি নিয়ম বানায়, তারা তাদের মতো করে বানায়, বাট আপনার একটা মানে আম্পায়ারিং ডিসিশন পাল্টে যায় আম্পায়ার আউট দেওয়ার পরে, তখন ওই লেগ বাইটা পাওয়া উচিত কিনা, এটা হলো প্রশ্ন আসলে। মানে নিয়মটাকে আপনার কি আনফেয়ার মনে হয়? নিয়ম তো আইসিসি কি করেছে এটা তো আসলে আমার হাতে নাই, কিন্তু ওই সময় ওই 4টা রান অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, এবং আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছে, আম্পায়ার কল দিতেই পারে, ওরাও মানুষ ভুল হতেই পারে, কিন্তু আমাদের আরো 2-1টা ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি। তো এখানে এরকম ভেন্যুতে খেলা যেখানে রান হচ্ছে, লো স্কোরিং ম্যাচ, সেই জায়গায় 1-2টা রান অনেক বড় ফ্যাক্ট। তো আমার কাছে মনে হয় যে ওই 4টা রান বা 2টা ওয়াইড খুব ক্লোজ কল ছিল, ইভেন আমার আউটটা আম্পায়ার্স কল ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলা মানে ইমপ্রুভ করার জায়গা আছে অনেক, এবং আইসিসি যেটা নিয়ম করেছে এটা তো আমাদের হাত নাই। তো আমার কাছে মনে হয় যেটা হয়েছে। আচ্ছা, আপনি আসার আগে, ব্যাটিং আসার আগে শান্ত এবং সাকিব পুল করতে গিয়ে আউট হয়েছে নরকিয়া। ব্যাপারটা এরকম হওয়া উচিত যে দক্ষিণ আফ্রিকার একজন বোলারকেও যদি আপনারা একটু কেয়ারফুলি খেলতে চান, তাহলে সেটা হওয়া উচিত নরকিয়া। মানে যেভাবে তিনি বল করেন, যে ফর্মে আছেন, তার যে পেস, তো সেখানে আপনি ওদের 2টা শটকে, এটা ক্যাপ্টেন বললে ভালো হতো, বাট যেহেতু আপনি এসেছেন দলের প্রতিনিধি হয়ে, ওই 2টা শটকে আপনি কিভাবে দেখছেন বা এক্সপ্লেন করছেন? না, আমার কাছে মনে হয় যে খুব ভালো শট ছিল,
কারণ মোস্ট অফ দ্য বল সে ব্যাক অফ লেন্থে করে, তো ওভারে রান করতে গেলে তো পুল শট বা পেস ইউজ করাটাই তো ওখানে পেসটা ইউজ করতেই হবে। তো এক্সিকিউশনটা আজকে ঠিক হয়নি, ভালো হয়নি। তো আমার মনে হয় নেক্সট টাইম যখন ফেস করবে তখন ওইটাই, আজকে আউট হয়েছে ওটা 6 বা 4 হবে ইনশাল্লাহ। তাওহিদ, আমরা জানি যে আসলে আমাদের ব্যাটিংটা খুব, এই উইকেটে আসলে রানটা খুব বেশি হয় না, যে কারণে হয়তো আজকে আমরা 117 রানে চেস করতে পারিনি। কিন্তু আমরা যদি আমাদের ব্যাটিংয়ের দিকে ফিরে যাই, ডালাসে শ্রীলঙ্কা 124 রান করতে গিয়ে কিন্তু আমরা একটা বাজে সিচুয়েশনে পড়েছিলাম, মানে কঠিন করে ম্যাচটা জিতেছি। তো আমার যে প্রশ্নটা দুইটা, যে এই দুইটা ম্যাচেই কিন্তু আপনার ব্যাটিংয়ের সাথে সম্পূর্ণ মিলে না, আপনার ব্যাটিংটা ছিল সম্পূর্ণ ডিফারেন্ট, যে রান করা যায় দুটো ম্যাচে আপনি টপ স্কোরার, কিন্তু সেখানে যদি আপনার মতো দুজন ব্যাটসম্যান দাঁড়িয়ে যেতেন হয়তো আজকে ম্যাচটা জিততে পারতেন। আমার প্রশ্ন যেটা হলো যে আপনি যেখানে পারছেন অন্য পারছেন না, কারণটা কি? আর 2 নম্বর হলো আসলে এই ব্যাটিং লাইন নিয়ে আসলে আমাদের আসলে সুপার হিটে যাওয়ার মতো দল কিনা আমরা? আমার কাছে মনে হয় যে শুধু সুপার লিগে যাওয়ার মতো দল না, আমরা সেমিফাইনাল খেলার মতো দল, এটা আমি বিলিভ করি, এটা আমার কাছে এই বিশ্বাস আছে। হ্যাঁ, আপনি যেটা কোশ্চেন করেছেন, ব্যাটসম্যানের রান করছে না, আর প্রত্যেকটা ম্যাচে আপনি যদি সব টিমের খেয়াল করে দেখেন, প্রত্যেকটা ম্যাচে সবাই রান করে না, 1 জন 2 জন 3 জনই খেলে। টি20 শর্টের ফরম্যাট খেলা, এখানে 11 জনই খেলে না, 2-3 জন খেলে। তো আমার কাছে যেটা মনে হয় যে 2-3 জন খেলবে যেদিন, সেই দিন যেন তারা খেলাটা একদম শেষ করে, এটা হচ্ছে আমার মানে পার্সোনাল ওপিনিয়ন। তো হ্যাঁ, আমার ব্যাটসম্যানরা রান করছে না, ইনশাল্লাহ সামনের ম্যাচগুলোতে রান করবে এবং আশা করি যে আমরা খুব তাড়াতাড়ি ওভারকাম করবো ইনশাল্লাহ। বিদেশের মাটিতে কোনো খেলায় বিপুল সংখ্যক বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি ইতিহাসের সব রেকর্ডকে ছাড়িয়েছে। ক্রিকেটে বাংলাদেশিদের এমন জনসমুদ্র আগে কেউ কখনো দেখেনি। ম্যাচ হারলেও সমর্থকরা পাশে থাকবেন সব সময়, এমন প্রত্যাশা তাদের। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। নিউ ইয়র্কের আকাশে মেঘ সূর্যের লুকোচুরিতে, আলো আধারে বাংলাদেশি বোলারদের ভেলকিতে নাস্তানাবুদ হয় দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। অল্প সংগ্রহে তাদের আটকে রাখা দেখে আশায় বুক বাঁধে সমর্থকরা। এক সময় জয় নিশ্চিত বলেই ধরে নেয় তারা। স্থানীয় সময় 1:20 কেশব মহারাজের একটি বল মাথার উপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে সমর্থকদের আবার জাগিয়ে তোলে লক্ষ কোটি ভক্তদের হৃদয় জয় করা তাওহিদ হৃদয়। তার 37 রানের ঝলমলে ইনিংস বাংলাদেশকে জয়ের বন্দরের কাছে নিয়ে যায়। তাওহিদ হৃদয় বিদায় নিলে আশা নিরাশার দোলায় দুলিয়ে শেষ পর্যন্ত নোঙর করতে ব্যর্থ হয় সতীর্থ। এবং সাকিব কি করলো? সাকিব, আই থিংক ই শুড রিটায়ার। মানে সামহাও বাংলাদেশের ম্যানেজমেন্টের উচিত সাকিবকে রিটায়ার করানো। সাকিব আল হাসান ও কি করলো? ও তো কিছু করতে পারে নাই। হ্যাঁ, ও মনে হচ্ছে একটা মানে নতুন প্লেয়ার, যাদের কাছে আমরা ভালো খেলা আশা করছিলাম ঠিক তাদের কাছে আমরা পেলাম না। এত কাছে গিয়ে বারবার এটা মানা যায় না, এখানে প্রফেশনালিজমের অভাব ছিল। অনেকে আবার বলেন হৃদয় ছাড়া যে জয় সম্ভব না, তা আরো একবার প্রমাণ হলো। যদি তাওহিদ হৃদয় অনাকাঙ্ক্ষিত আউট না হইতো আমরা অবশ্যই জিততাম।